কোন ব্র্যান্ডের এসি কিনে দিতে হবে মোবাইল ফোনে চলছে সেই দর কষাকষি। তাই গোপালগঞ্জে ভালো কোনো এসি নাই, ওই এলজি আছে। ঢাকাতে আনাবো, ভালো দোকান তো ঢাকাতে আনাবে। সার প্রথমে এনার্জি জেলা শহরে না পাওয়া গেলে ঢাকা থেকে হলেও তাকে ভালো মানের এসি কিনে দিতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই, কারণ গরম পড়েছে, আসবেন তার স্ত্রী। না যদি ঢাকাতে আনতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে, ঈদের পরে দিতে হবে, বুঝছেন। এরপর এসি কিনে সেটি বাসায় স্থাপনও করে দেওয়া হয়। ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়টিও উঠে আসে ফোনালাপে। শোরুমিত তো ফোন দিয়ে চলো, তা এসি কি লাগানো হয়েছে নাকি, ঠান্ডা হচ্ছে নাকি তাই জানতে চাইছি একটু আমার ফোন দিয়ে। যিনি এসি কিনে দিতে বাধ্য করেছেন তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান, আর যাকে বাধ্য করা হয়েছে তিনি কাশিয়ানী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন। অনেক সময় হুমকি ধমকি দিয়েছে বিভিন্ন লোকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে, যে আপনি আমার সাথে দেখা করেন, আপনার নামে অভিযোগ আছে, আপনি এখনো বাড়ি ঘুমাচ্ছেন, তা আপনার ভাবিরা আসবে, গরমে টিকা যাচ্ছে না, আমার এটা এসি কিনে দিন 2 টনের। তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই, আমি খুব সমস্যার ভিতরে আছি, সংসারও চালাতে পারতেছি না, ওই জীবনের ভয় তো বলছি দিবানি। ওসির ওই ফোনালাপ ছড়িয়ে পড়লে গোটা এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। কেন এসি কিনে দিতে হলো এ বিষয়ে মুখ খোলেন জাকির হোসেন। উনি হলো আমার বললো ভাই আপনার তো সামনে বিপদ আসতেছে। আমি বলছি আমার অপরাধ কি, আমার তো অপরাধ নাই, আপনি আওয়ামী লীগের সাথে মেলামেশা করছেন। জানান শুধু এসি কিনে দেওয়াই নয়, মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা, এমনকি মাছও কিনে দিতে হয়েছে তাকে। জীবন বাঁচানোর ভয়তে, জেল খাটার ভয়তে, আমার 4টে বাচ্চা আছে ছোট ছোট, জেলে যাওয়ার ভয়তে আমিও বারবার টাকা পয়সা দিছি। বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাছ টাছ আছে নাকি, বিভিন্ন সময় মাছ টাছ কিনে দিচ্ছি অনেক টাকার। আনুমানিক আমি এই পর্যন্ত প্রায় লাখ 2 টাকার মতো দিচ্ছি। তা আমার জানা মতো এরকম শুধু আমি না, আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় 50 থেকে 60 লাখ টাকা নেছে উনি। একইভাবে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্ধ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন ওসি, এমন অভিযোগ এই জনপ্রতিনিধির। এখন মুখ খুলছেন অন্য ভুক্তভোগীরাও। আমার নিয়ে মুক্তিযোদ্ধার অফিসের ভিতর নিয়ে আমার তালা মেরে আটকাইতে, ওসি স্যার নাকি টাকা চাইছে, প্রথমে চাইছে 1 লাখ, পরে 50,000 টাকা দিয়ে পরে আমার সালা আনছে। সে বলে কি বেশি কথা বললে 4-5টা মামলায় ঢুকাই দিব, এই বলে আমাদের সাথে খুব রাফ ব্যবহার করছে সে। ওসির গত মাসের মাঝামাঝির এই ফোনালাপ ফাঁস হয় গত 5 এপ্রিল। এরপর তা নজরে আসে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পরের দিনই ওসি শফিউদ্দিনকে প্রত্যাহার করা হয়। এছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আনসার উদ্দিনকে তদন্ত করে 48 ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্তে সত্যতা মিলেছে এসব অভিযোগের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 18 সেপ্টেম্বর কাশিয়ানী থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শফিউদ্দিন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।